আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ রহমান রহিম। দাওয়াত তাবলিগের প্রসঙ্গে বিশেষ কিছু কথা। হেফাজতে ইসলাম বনাম দাওয়াত তাবলিগ। মাওলানা সাদ সাহেবকে নিয়ে দীর্ঘ ৫-৭ বছর ধরে একটা মতপার্থক্য শুরু হয়েছে সারা বিশ্বব্যাপী। বাংলাদেশেও তার ব্যতিক্রম না, বরং বাংলাদেশে আরও বেশি। আচ্ছা, মাওলানা সাদ সাহেব অনেকগুলো ভুল করছেন, সমস্ত আলেম ওলামা একমত। এরপর সাদ সাহেবদের পক্ষদের লোকদের কথা হলো তিনি রুজু করছেন, তিনি ক্ষমা চাইছেন, ইত্যাদি ইত্যাদি। দেওবন্দ থেকে ফতুয়া দিছে, যদি সে এটা করে তাহলে তার অনুসরণ করা যাবে না। তারা আবার বলতেছে দেওবন্দ থেকে তার সমস্ত ফতুয়া মান্য নেওয়া হয়েছে, তার সে রুজু করছে, এখন আর কোনো সমস্যা নেই। দুই দলের দুই ধরনের কথা। আচ্ছা, যাই হোক, এ নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলতে আছে। অবশেষে সারা বাংলাদেশের সমস্ত আলেম ওলামা ওনার বিষয়ে ফতুয়া দিয়েছেন অনেক অনুসরণ না করার জন্য। ভালো কথা। এখন ওনার যারা অনুসারী সাদ গ্রুপ বা এতাতি গ্রুপ বলেন, ওনার অনুসরণ করবে, আর একদল লোক ওনাকে অনুসরণ করবে না। আচ্ছা, এখন আমি আলেমদের সাথে একটু প্রশ্ন রাখতে চাই। শাহবাজমানের জমানা থেকে দুইটা গ্রুপ হয়েছে, মতপার্থক্য হয়েছে, নানা গ্রুপ হয়েছে, এবং আপনারাই বলেন যে আলেমদের ভিতরে মতপার্থক্য রহমত স্বরূপ। মাওলানা সাদ সাহেব ইহুদির দালাল, ইহুদির এজেন্ট, রয়ের এজেন্ট, কী বা কা, সেটা আল্লাহ ভালো জানে, আপনারা জানেন, আমি জানি না। প্রশ্ন হলো, আপনারা তো ফতুয়া দিয়েই দিয়েছেন, আপনারা ফতুয়া দিয়েছেন, আলাদা হয়ে গেছেন। কাকরাইলকে আপনারা 4 সপ্তাহ নিছেন, ওদেরকে 2 সপ্তাহ দিয়েছেন। আপনারা ওদেরকে অনুসরণ করবে না। এখন তারা তাকে অনুসরণ করবে। তারা অনুসরণ করে যদি আপনাদের দৃষ্টি তারা জাহান্নামে যায়, আপনি আটকে রাখতে পারবেন? আচ্ছা, বাংলাদেশে হিন্দু আছে না, স্বয়ং আল্লাহর সাথে শিরক করে, পূজা করে। আপনারা কি হিন্দুদের গিয়া মন্দিরগুলো ভেঙতে পারবেন? ভাঙতেছেন কি? ভাঙেন না তো। তো ধরেন ওরা কাফের হয়ে গেছে, ওরা নাস্তিক হয়ে গেছে, ওরা নাফরমান হয়ে গেছে আপনাদের দৃষ্টিতে। আপনারা তো বলেই দিয়েছেন, ফতুয়া দিয়েই দিয়েছেন, কোরআন হাদিসের দৃষ্টি দিয়ে আপনারা রেফারেন্স টেনে এদেরকে অনুসরণ না করার জন্য বলছেন। এখন এদের আশেক যারা, এরা যদি তাকে অনুসরণ করে, এরা যদি তাদেরকে নিয়ে দ্বিতীয়বার ইজতেমা করে, আপনাদের সমস্যাটা কোথায়? এটাকে বলে বাড়াবাড়ি। আপনারা তাদেরকে করতে দিবেন না, ঢুকতে দিবেন না। কিছু কিছু আলেম, আমি যাদেরকে অত্যন্ত রেসপেক্ট করতাম, নাম ধরে বলি, মুস্তাকিম নবী, উনি কালকা বলতে আছেন যে রয়ের এজেন্ট, এইটা সেটা, এই দেশে ঢুকতে দিব না, ভারত পাঠিয়ে দিব। তো জুলুম হইতেছে, ভিন্ন মত। আপনি এতক্ষণ আপনাদেরকে একমত ছিলাম, কিন্তু এইটার সাথে একমত হইতে পারি না যে কেউ, যেমন বাংলাদেশের নাস্তিকরা আছে, তারা আল্লাহ রাসূলের বিপক্ষে কথা বলে, আমরা স্লোগান দিই যে না, তুমি এটা বলতে পারবে না, তুমি আমার নবীর বিরুদ্ধে কথা বলতে পারবে না, তাই না? তোমার এই কথা বলার অধিকার নেই। কিন্তু আমরা তো আইন হাতে তুলে নিতে পারি না। একটা লোকেরে তার গ্রুপের লোকজন তাকে আমন্ত্রণ দ্বারা এই দেশে আনবে। ইসলামের ভিতরে কত ধরনের ফেকরা আছে, কাদিয়ানি আছে, শিয়া আছে, এদেশে আহলে হাদিস আছে না ভাই? তো আপনারা আসতে দিবেন না, গাদ্দারি কথা। তারা তাদের মতকে এস্টাবলিশ করে, এটাই স্বাভাবিক। আপনি দমন করবেন গায়ের জোরে, এটা তো অন্যায়, এটা সম্পূর্ণ অন্যায়। এবং কিছু আলেমের মুখের ভাষা ওইরকম হইতেছে যে গাছের একটা ফুল পাখি ফালাইয়া দিছে, আর আপনি রাগ করে ওই পাখিকে মারার জন্য গাছটা উঠে ফেলতেছেন না। তো ভেবে দেখবেন, আলেম সমাজকে বলবো, আগে যখন ছোট ছিলাম আলেমদের মুখের ওয়াজ শুনতাম, তারা আপনাদের মতো তো জ্ঞানী ছিলেন না, এত স্কলার ছিলেন না, কিন্তু আধা ঘন্টা ওয়াজ শুনলে দিলের ভিতরে পরিবর্তন আসতো। এখন আপনারা অনেক জানেন, কই পরিবর্তন আসে না। মাইকটেক ফাড়ায় আলান। শেখ হাসিনা নিঃসন্দেহে ইসলামের অনেক বড় ক্ষতি করছে। একটা আলেম শেখ হাসিনারে ওই মুদির সাথে দিয়া দেয়। আপনার মুখের ভাষাটা হইতে পারে একজন আলেমের। আপনি কি জানেন না উত্তম ইসলাম কি? উত্তম আখলাক। ওই যে পিচ্ছে একটা আছে রফিকুল ইসলাম সাহেব, ওর যে মুখের ভাষা,
একজন আলেমের মুখের ভাষা এরকম হইতে পারে? জালেমের আলেম হইতে পার্থক্য কী? অবশ্যই আপনি প্রতিবাদ করবেন, আপনার প্রতিবাদের ভাষা হবে মাধুর্য। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করছেন, উনিও কর্কশ ভাষায় কথা বলছেন, কিন্তু তুচ্ছ তাচ্ছল্য করে না। আপনাকে কুকুরে কামড় দিয়েছে, আপনি কি কুকুর হয়ে যাবেন? ভেবে দেখেন তো, আপনার মুখে দাড়ি, টুপি, নবীর সুন্নত, আপনি বক্তৃতা দিতে গিয়ে মাইক টাইক ফাটাইলেন, তুচ্ছ তাচ্ছিল্য কথা বলেন। আরেকজন আছে আমির হামজা, উনি ওয়াজ তো করে না সারাক্ষণ, মানে কি বলবো আর। তো আমরা বুঝি না। অবশ্যই আপনি নসিহা করেন, খোদার কসম আল্লাহ জানে আপনাদেরকে মন থেকে ভালোবাসি, কিন্তু আপনারা যেই ইসলাম মানে আত্মশুদ্ধি তো নাই, রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর সাথে সম্পর্ক করা, নমনীয়তা এগুলো তো নাই। এলেম শিখছেন, হেলেম তো শিখেন নাই। হেলেম হলো আলাদা মেহনতের নাম। রাত্রে টয়লেট পরিষ্কার যদি করতেন না, ঘুম থেকে উঠে ওই যে মাদ্রাসার ছাত্রকে যদি জুতা পরিষ্কার করতেন না, তাহলে তাকাব্বুরি আসতো না। আজ সমস্ত আলেম সমাজের ভিতরে বেশিরভাগ তাকাব্বুরি চলে আসছে। এটা ইসলাম ধ্বংসের একটা আলামত। ইসলামের মাধুর্য কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, এবং সেটা যে আপনাদের হাত দেওয়া হচ্ছে, সেটা কি ভাবতেছেন আপনারা একবারও? আপনারা ওয়াজ করতেছেন, কথা শুনতেছেন, মানুষের কতটুকু ইসলাম হইতেছে ভেবে দেখেন। 46-47 বছর বয়স হয়েছে, সেই চরমনার ফজলুল করিম সাহেবের হাতে বয়াত ছিলাম, কত জায়গায় গেছি। আল্লাহ ইঞ্জিনিয়ার মুকিব সাহেব থেকে শুরু করে সমস্ত আলেম ওলামাদেরকে দেখছি, তাদের নমনীয়তা দেখছি, তাদের আখলাক দেখছি কাকরাইলে। হ্যাঁ, মাওলানা সাদ সে আসন পায়া তার ভিতরে তাকাব্বুরি চলে আসছিল, আল্লাহ তাকে যথেষ্ট বেজ্জতি করছে। হয়েছে তো, থামেন না আপনারা। আলেম সমাজ বাংলাদেশের, বিশেষ করে এই যে হেফাজতে ইসলামের যে আলেমরা, এই যদি কওমির অবস্থা হয়ে যায়, তো আলিয়ার সাথে পার্থক্য কি আপনাদের? হোসনে আখলাক কই? হোসনে আখলাক কোথায়? স্টপ করেন। আমাদের মাওলানা শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি মারা গেছেন, তাদের আখলাক খেয়াল করেন না? তাদের কথার আচরণ, আপনাদের আচরণ এমন কেন? টন এত ওসা কেন? তার পার্থক্য কী রইল? হক আর বাতিলের ভিতরে আস্তাগফির পড়েন সবাই, তসবি নিয়ে বসেন, ফিকিরে বসেন, আমারে গালি দিয়েন না, আত্মশুদ্ধি করেন। মানুষকে আসলা করতে গিয়ে নিজেকে ধ্বংস করতেছেন না তো? আল্লাহ কিন্তু উপর থেকে সব দেখতে আছে। আপনাদের হাতে দিনের জিম্মাদারি রাহাবরি দিয়ে দিবে আল্লাহ তাআলা, দিস আবার আল্লাহ তাআলা ছিনিয়ে নিতে পারেন। এটা হয় না। আজ সারা বাংলাদেশের মসজিদ মাদ্রাসা ভরপুর হয়েছে, কিন্তু রুহানিয়াত জিনিসটা, নর্মিয়াত জিনিসটা চলে গেছে। ইসলাম হইল গা আখলাক না। সাহাবাদেরকে জিজ্ঞেস করেছে, আপনারা পৃথিবী কীভাবে বিজয় করছেন? বলছে আখলাক দ্বারা আর একরাম দ্বারা। বলে যুদ্ধ, জিহাদ, বলে সে তো প্রতিরোধের জন্য প্রতিহত। আমরা যখন আল্লাহ তাআলা সুন্দর দিন নিয়ে মানুষের মধ্যে গেছি, আর মানুষ যখন বাধা দিছে, তখন আমরা তোমাদের সাথে মোকাবেলা হবে। মোকাবেলা হয়েছে। অবশ্যই আপনি জিহাদ করেন, অবশ্যই আপনি প্রতিবাদ করেন, কিন্তু ভাষাগুলো একটু দেখেন তো, ইউটিউবে দেখেন তো, প্রত্যেকটা আলেমের কথাগুলো একটু শোনেন। আপনারা একে অন্যের সাথে আত্মশুদ্ধি করেন। আমি যদি ভুল বলে থাকি, আমাকে আপনারা ফতোয়া দেন, আমাকে ক্ষমা করবেন আল্লাহর হস্তে। আমি আপনাদের সবচেয়ে বেশি একজন খায়ের খা, এই দিনকে হৃদয় দিয়ে লালন করি, আপনাদেরকে অনুসরণ করি, মনের দুঃখে কথাগুলো বললাম। মানুষ কিন্তু আস্তে আস্তে বিমুখ হয়ে যাবে গা। হোসনে আখলাক অনেক বড় জিনিস মেরে ভাই। আল্লাহ আমাকে মাফ করুক, বাধ্য এগুলো বললাম, কারণ ওপেন সমাজে দেখতেছে মানুষ, আপনাদের কাছ থেকে বিমুখ হয়ে যাবে। মাটি যেরকম নীরব ভূমিকম্প হয়, মানুষ কিন্তু এক সময় মুখ ফিরিয়ে ফেলায় যে এই আখলাক হলে লাভ কী। নাফরমানের থেকে আল্লাহওয়ালার চরিত্র তো থাকবে, প্যাটার্নই থাকবে সম্পূর্ণ আলাদা। তার কথা, তার ধরন, তার চলন, তার বলন, তার জিহাদ, তার প্রতিবাদ, সব কিছুই সম্পূর্ণ আলাদা হবে। যার ভিতরে হৃদয়স্পর্শী আসবে, মাধুর্য আসবে। স্বয়ং আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সম্মানী ব্যক্তিকে সম্মানের সাথে করবেন, বিচার করবেন ইজ্জত অনুযায়ী। আপনারা জানান না, ইহুদি কালা রাসূল পাগড়ি খুলে বিচার দিছে। সাহাবায়ে রাসূলুল্লাহ কেন এটা করতেছেন? বলে সে সম্মানী, আমি তাকে সম্মান দিছি। যার যার শান অনুযায়ী আপনারা সমালোচনা করেন, 100 বার করেন।